গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমি যাচ্ছি আমার ওই বাড়িতে, কারণ হচ্ছে সপ্তাহে একদিন তো রবিবার, আর রবিবার না গেলে ঘর দুয়ারগুলো মোছা হবে না। আর তারপরে কি অবস্থা সব কিছুই তো দেখে রাখতে হবে। তো সেই জন্য আমি আর আমার কর্তা এখন যাচ্ছি, গিয়ে পরিষ্কার টরিষ্কার সমস্ত কিছু করে, বাজার হাট সব কালকেই হয়ে গেছে, সমস্ত কিছু করে তারপরে বাড়ি আসবো। টাটা আপাতত। এরপরে আমি আর আমার কর্তা চলে গেছিলাম। আর এখানে বিকেলে বার্থডেতে কেক সবাইকে দিতে আমার মেয়ে দিচ্ছিল। বার্থডেটা কার? আমার। অথচ মেয়ে সমস্ত কিছু আয়োজন করেছে। সত্যি কথা বলতে আমার এখন আর ভালো লাগে না, কোনো দিনই আমার বার্থডে পালন করা হয়নি, সেটা মেয়ে অবস্থাতেই বলো আর এখনই বলো। তবে হ্যাঁ, কয়েক বছর ধরে না মেয়ে আর মেয়ের বাবা দুজনে মিলে কেক আনছে, ভালো লাগে। কিন্তু না না, যেহেতু আমরা এই বাড়িতে এসেছি, সুতরাং মেয়ে বলছে যে এবছরে আমি মায়ের জন্মদিনটা দু একজনকে বলবো। হ্যাঁ, আমি তো কিছুতেই করব না। আমি না করছিলাম যে না রে বাবা এসব করিস না, না আমি বলবই এবছরে অন্য। যাকে আর না করলাম না। সত্যি ভালো লাগে যে যখন না ওরা তো এখন বড় হয়েছে, অনেক কষ্ট করেছি জানো, আমি জীবনে অনেক কষ্ট করেছি। তবে এখন দেখছি ওরা যে আমার কষ্টটা বুঝে ওরা যে করছে আমার কে আনন্দিত করার জন্য, ভালো লাগে। আর এই দিকে আমি চিমনির তেলগুলোকে সব ফেলে দিলাম। আর এখন আমরা বেরোচ্ছি কোথায় বলো? আমরা বেরোচ্ছি আমাদের ওই বাড়িতে পরিষ্কার করতে। সপ্তাহে একদিন গিয়ে না ঘরটাকে আমরা মুছে আসি। আর আসার সময় আমরা নিয়ে এসেছিলাম পেটাই পরোটা। না না না, আমি খাই না, কিন্তু আমিও খাই না, আমার ছেলেও খায় না। আমি আর আমার ছেলে হচ্ছি ভেতো বাঙালি, তাই আমরা সকালবেলার টিফিনে ভাত থেকেই শুরু করে দিই। আর এখানে আমার কর্তা আর আমার মেয়ে দুজনে মিলে পেটাই পরোটা এনেছে। ওরা দুজনে পেটাই পরোটা খাবে। আর আমরা আগের দিনকে যে অনুষ্ঠানটা হয়েছিল তার যে জিনিসগুলো বেঁচেছিল সেগুলোই একটু গরম করে নিয়েছি, ওগুলো আমি আর আমার ছেলে খাবো। তবে জানো, আমার ছেলের কোনো চিন্তা নেই, ওর একটু ঘি হলেই না হয়ে যায়। তুমি যদি একটু আলু সেদ্ধ দিয়ে ঘি দাও বা কোনো ভাজা দিয়ে ঘি দাও, ওর ভীষণ ভালো খায়। আর এখানে দেখো সব বেড়ে নিলাম। আর দেখো তো এটা কি এসছে। হ্যাঁ, আমি অর্ডার দিয়েছিলাম না এই তেলের বোতলের জন্য। তেলগুলো না, কিছু তেল আমি বোতলে রাখি আর বাদবাকিটা প্লাস্টিকে রাখি, তো যার জন্য অনেক তেল না পড়ে যাচ্ছে। তো মেয়ে এই অর্ডারটা দিল দুটো তেলের বোতলগুলো না খুবই সুন্দর দেখতে এসেছিল, তবে 6-7 দিন পর এসেছে। আর এখানে মেয়ে সমস্ত পুজোগুলো করে নিয়েছে। ও বলল কি যে মা ঠিক আছে আমি আজকে পুজোটা দিয়ে নেব, তোমরা যাও শান্তিমতো। তো আমরা এখানে সমস্ত গিয়ে তো পরিষ্কার টরিষ্কার সমস্ত কিছু করতে হলো, গাছে জল দিতে হলো যে যে গাছগুলো আছে। তারপরে আমার ভাসুরও আমাদের বাড়িতে গাছ লাইন দিয়ে সাজিয়ে রেখেছে, তার গাছগুলোতেও আমি একটু জল দিয়ে এলাম। আর এখানে আমি ঠাকুরের কে আমার মেয়ে দিয়ে নিল। আর ফুল এনেছিলাম জানো, গিয়ে দেখি না নিচে যে ফুলগুলো সেগুলো হয়তো আমার ভাসুর হয়তো পেরে ফেলেছে, কিন্তু আমি করেছি কি আবার ও বলেছে বলে চেয়ারে উঠে আমি করেছিলাম। বলছে চল আমার মামার বাড়ি থেকে ঘুরে আসবি, সেই জন্য তো এখন আমরা দুজনে যাচ্ছি। টাটা, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। তো আমি গেছিলাম ননদের মামার বাড়িতে। আর দেখো তো এটা কি, এটা জুতো রাখার বাক্স। এটাকে আমি কিনে আনলাম জানো। এই বাক্সটা এই বক্সটা জুতো রাখার জন্য। ভীষণ না ঘরের মধ্যে জুতো রাখছিলাম আর ভীষণ ঘরটা নোংরা হচ্ছিল, কাদা কাদা বড্ড ধুলো এসব হচ্ছিল, যার জন্য এই বক্সটা জুতো রাখার জন্য কিনে আনলাম। আর এখন আমি যাচ্ছি, আমি আর আমার ননদ মিলে যাচ্ছি ওর মামা বাড়িতে।
অর্থাৎ আমার মামা শ্বশুরের মেয়ে তার মামার বাড়িতে। আর গিয়ে না এই ছবিগুলো তুললাম। ওখানে আমরা গিয়েছিলাম বেহালায়। তো ওখানে এই দেখি কি ওদের বাড়ির চারপাশটা ভীষণ জঙ্গল, কিন্তু জানো আশেপাশে বিরাট বিরাট ফ্ল্যাট। কিন্তু ওদের বাড়িটাই শুধু ফ্ল্যাট হয়নি, কারণ কি জমিটা অনেকটা আছে, কিন্তু সামনের যে জায়গাটা এমনই অদ্ভুত টাইপের না, সেখানে ফ্ল্যাট হবে না। কিন্তু ডাইনে বাঁয়ে পেছনে তুমি যেই দিকেই দেখো সেই দিকেই কিন্তু বড় বড় ফ্ল্যাট আছে। কিন্তু ওদের মাঝখানটা শুধুমাত্র এই রকম জঙ্গল হয়ে রয়েছে। দেখতে না খুবই বাজে লাগছে। আমি কিন্তু গিয়ে ওখানে বেশ ভিডিও করে নিয়েছিলাম। আমার ভীষণ ভালো লাগছিল, এত গাছ। আর কাঁঠাল গাছটা যে দেখলাম না, এত কাঁঠাল হয়েছে কাঁঠাল গাছে যে আমার ভেতরে ভেতরে ফ্ল্যাট হচ্ছে, অথচ এইখানে ফ্ল্যাট জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকতে। আর সাপ যদি থাকে, আমি আমার ননদকে বললাম, বাবা তুমি এই জঙ্গলের মধ্যে যাচ্ছ, যদি সাপ থাকে বলে আয় না, কিছু নেই। ননদও বসে ভিডিও করে নিল, ওর ইউটিউবে দেবে বলে ভিডিও করছে। আর আমিও এইদিকে চটাপট করে ওর সঙ্গে আমিও একটু ভিডিও করে নিলাম। দুজনে দু সাইড থেকে করছি, ওর চ্যানেলে দেবে, আবার আমি আমার চ্যানেলে দেব। বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কেমন লাগলো জানিও। আর দেখো তো চারিদিকে কেরম ফ্ল্যাট, অথচ দেখো আর একটা বিশাল পুকুর। সেই পুকুরটা না কোনো সংস্কারের ব্যবস্থাই করেনি, কিন্তু জানো কত চারিদিকে ফ্ল্যাট একদম ভর্তি, মাঝখানটা শুধু এই রকম জঙ্গল হয়ে রয়েছে। দেখো তোমাদের দেখানোর চেষ্টা করেছিলাম আমি যে দেখো ফ্ল্যাটগুলো, অথচ মাঝখানে কীরকম জঙ্গল। ওই মামার বাড়ি তো, আর অনেক পুরনো দিনের, যেন গিয়ে দেখি ভেতরটা না একদম পুরো খুবই খারাপ অবস্থা। কিন্তু কি বলো তো, ব্যাপারটা হচ্ছে যেহেতু সকলের বাড়ি ঘর দুয়ার তো, সমস্ত ভাইদের, সুতরাং একই পরিবারের যদি এরকম হয় না, শরিকি ঝামেলা লেগেই থাকে। এ বলে আমি করব না, ও বলে আমি করব না, অথচ সবাই মিলে